আজকে তোমাদের আমি যারা বাংলা যাদের মাইনর কোর্সে রয়েছে সিক্স সেমিস্টার অনার্সের স্টুডেন্ট যাদের বাংলা রয়েছে এবং যারা ফোর্থ সেমিস্টারে এই নতুন উঠলে এমডিসি 4 বাংলা রয়েছে, তোমাদের বাংলার একটা কবিতা রয়েছে কবি শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা। এই বাবরের প্রার্থনা কবিতাটা আজ আমি তোমাদের ব্যাখ্যা করে বোঝাবো বা শোনাবো। তো তার আগে বলি, কবি শঙ্খ ঘোষ একদা তার সন্তানের আরোগ্য কামনার জন্য, মানে কবির সন্তান শঙ্খ ঘোষের সন্তান কোনো দুরারোগ্য ব্যাধিতে আরোগ্য হয়েছিলেন, অর্থাৎ শঙ্খ ঘোষের মেয়ে সম্ভবত। তো সেই সময়কালীন কবি নিজেকে বাবর বলে ভেবেছিলেন এবং তার সন্তানের মঙ্গল কামনার জন্য বা তার সন্তানকে মনে করে এই কবিতাটা তার সন্তানকে উৎসর্গ করা। এখানে নেপথ্যে বাবরকে নেপথ্যে প্রসঙ্গ হচ্ছে বাবরের প্রার্থনা। বাবর কে? আমরা সকলেই জানি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর। মুঘল যুগের বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাকালে যে বড় বড় যুদ্ধগুলো, বাবরের জীবনেই বোধহয় সব থেকে বেশি মুঘল সাম্রাজ্যে যুদ্ধ ঘটেছিল। খানুয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, চৌসার যুদ্ধ, এরকম পানিপথের প্রথম যুদ্ধ, অনেক যুদ্ধে বাবর জয়লাভ করে তবে মুঘল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল, অর্থাৎ মুঘল সাম্রাজ্যকে দাঁড় করিয়েছিল। তো একসময় বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে রোগাক্রান্ত, সেই বিছানা শয্যা। তো সেই মতো অবস্থায় এই মুঘল সম্রাট বাবর নত জানু হয়ে তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে যেন তার সমস্ত পাপের মানে সমস্ত পাপের ভাগিদার যেন তাকেই বানানো হয়, তার পাপের জন্য যেন তার ছেলেকে সেই পাপের মাসুল না দিতে হয়। এটাই এক পিতার পুত্রের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। তো আমরা কবিতা পাঠে আসি। এই তো জানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। তো এখানে কবি বলছেন যে শঙ্খ ঘোষ তার চেতনার মধ্যে বাবর তার পুত্রের জন্য আরোগ্য কামনায় নত জানু, অর্থাৎ হাঁটু গেড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এই কবিতাটি পুরোটাই উত্তম পুরুষে লেখা, তাই বাবরের মুখ থেকে সরাসরি কবি বাবরের অন্তরের কথাকে ব্যক্ত করছেন। কারণ বাবর একজন যোদ্ধা, সে যে ধর্মভীরু হতে পারে এই কবিতার প্রথম স্তবকে তার প্রমাণ। একজন পিতা, সে হতে পারে কোনো বলবান, হতে পারে কোনো যোদ্ধা, বা হতে পারে কোনো সমাজের প্রভাবশালী ব্যক্তি, কিন্তু তার সন্ততি অর্থাৎ তার তার পুত্র বা কন্যা যদি কোনো রোগে আক্রান্ত হয়, সেই রোগের কবলে পড়ে সেই একজন ক্ষমতাবান পিতাকেও তার নত জানু পেতে, অর্থাৎ তার হাঁটু গেড়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তাই তিনি বলছেন ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্তানটি স্বপ্নে থাক। তাই তিনি বাবরের এখানে প্রার্থনা বলছে, তুমি হে ঈশ্বর, তুমি আমাকে ধ্বংস করে দাও, আমার সন্ততি যেন আমার স্বপ্নে থাকুক, মানে আমার সন্ততিকে তুমি ভালো রেখো। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভাব, বিষায় ফুসফুস ধমনী শিরায়। বলছে কবি এখানে বলছেন, এক পিতা তার মৃত্যুশয়ী রুগ্ন পুত্র হুমায়ুনের দৈহিক মগ্ন শরীরটিকে বা বিছানায় সজ্জিত সেই দেহটিকে সামনে রেখে তার পিতা বলছে যে তার পুত্রের শরীরটিতে যেন
কীট বাসা বেঁধেছে, তার সেই কীট যেন তার পুত্রের শরীরটিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তার ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন তার চোখের সামনে নিজের পুত্রের এই যৌবন ক্ষয়কারী মারণ রোগ, এই ক্ষয়কারী মারণ রোগ তার যৌবন পুত্রের জীবনটিকে তিল তিল করে গ্রাস করছে। এই পরাজয় তিনি মেনে নিতে পারছেন না। একজন সত্যিকারের বীরের কাছে এই পরাভব খুব করুণ। একজন প্রকৃত বীর, তাকে এরকমভাবে নতজানু হতে হচ্ছে ভগবানের কাছে। কেন? তার পুত্রের কল্যাণ কামনা করে। তার শিরা উপশিরা ফুসফুসের মধ্যে যেন রক্তধারা আর যন্ত্রণার সৃষ্টি করছে। তিনি বলছেন, হে ভগবান, আমার পুত্রকে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলো। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান। পাথর করে দাও আমাকে, নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক। বলছেন, আমি যে পাপ করেছি সেই পাপে তুমি আমাকে এই পাপের সাজা হে ঈশ্বর তুমি আমাকে দাও। আমার আজান অর্থাৎ তার প্রার্থনা যেন শহরে শহরে প্রান্তরে প্রান্তরে চারিদিকে ছড়িয়ে পড়ে। সমস্ত মানুষ যেন আমার পুত্রের জন্য দয়া কামনা করে, প্রার্থনা করে যেন আমার সন্ততি যেন আমার স্বপ্নে থাক, আমার সন্তান যেন সুস্থ হয়ে ওঠে। নাকি এ শরীরে পাপের বীজাণুতে কোনো তান নেই ভবিষ্যতের। আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি আমি নিজের ঘরে। অর্থাৎ আমি তো কত যুদ্ধ জয় করে কত মায়ের কোল শূন্য করেছি, কতজনকে পরাস্ত করেছি, আমার এই জীবন বীজাণুতে পরিপূর্ণ। আমি আজ এক পাপী। আমি এত যুদ্ধের মাঝেও যেন আমি সুখ খুঁজে পাচ্ছি না। কেন? আমার সন্ততি আজ রোগগ্রস্ত। তাই আমি এক পিতা হয়ে আজ তোমার কাছে প্রার্থনা, হে ভগবান, তুমি আমার পুত্রকে সুস্থ করে তোলো। আমার পাপের সাজা তুমি আমার মতো বর্বরকে দাও, আমার পুত্রকে দিও না। তুমি আমাকে তুলে নাও, মানে আমি তোমার কাছে আমার মৃত্যু কামনা করছি, কিন্তু তুমি আমার পুত্রের জীবনকে ভিক্ষা দাও। নাকি এই প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। এই এত সুন্দর প্রাসাদ, এত আলো, এত রসনাই, এই সব কিছু সব নিঃস্বার্থ। কেন? আমার পুত্র আজ বিছানা শয্যা। তো এই রাজপ্রাসাদের এই আলো, এত রসনাই, এত আনন্দ আমার কিচ্ছু চাই না। তুমি শুধু আমার পুত্রকে সুস্থ করে দাও, মানে আমার পুত্রর জীবন ভিক্ষা দাও। এই পতঙ্গ জানি না এই আলো, এই এত আলোকে কত পতঙ্গের প্রাণ হারিয়েছে। অর্থাৎ এই আমার প্রাসাদকে এত আলোয় আলোকিত করতে গিয়ে আমি কত মায়ের কোল শূন্য করেছি, কত প্রাণ আমি বধ করেছি, মানে কত প্রাণের আমি বলি দিয়েছি। তুমি সেই পাপের সাজা আমাকে দাও। আমারই হাতে এত দিয়েছে সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি যেন আমার স্বপ্নে থাক। বাবর তার জীবনের মূল্য, তার পরমায়ুর পরিবর্তে পুত্রের জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানাচ্ছে। এত বড় বীর পুরুষের মুখে পুত্র সুখের বাসনায় এই করুণ আর্ত আমাদের বিস্মিত করে তোলে, আমাদের মথিত করে। সন্তানের প্রতি পুত্রের প্রেমের যে নিজ সৃষ্টকারী এই উদাহরণ আমাদের চোখের প্রেক্ষাপট ছাড়িয়ে অনন্তকালীন এই দিকটার প্রতি একটা ইঙ্গিত প্রদান করছেন কবি শঙ্খ ঘোষ এই বাবরের প্রার্থনা কবিতার মধ্যে দিয়ে। বাবর হতে পারে এক প্রতিদ্বন্দ্বী যুবরাজ, হতে পারে মুঘল সাম্রাজ্যের সম্রাট, কিন্তু তাকেও দুর্বল হতে হয়েছে তার পুত্রের কাছে, তার পুত্রের শোকে। তো তোমাদের যদি আমার এই পড়ানোটি ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটি একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার আমার পড়ানোটি মন দিয়ে সবাই শোনো।